পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গেজেট এবং অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার পর থেকেই বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনের মধ্যেই উঁকি দিচ্ছে। যেমন অ্যাপিয়ারিং হিসাবে, অর্থাৎ বিএড বা ডিএলএড কোনো ক্যান্ডিডেট বর্তমানে করছে, সে কি টেট পরীক্ষায় বসতে পারবে? আপার প্রাইমারির এই টেট পরীক্ষায় বসতে গেলে কি কি যোগ্যতা লাগবে? 2023-25 বা 2024-26 সেশনে যারা বিএড বা ডিএলএড করছে তারা কি এই আপার প্রাইমারি টেট পরীক্ষাতে অংশ নিতে পারবে? আপার প্রাইমারির এই টেট পরীক্ষা বা সমগ্র আপার প্রাইমারির পরীক্ষাটা, তার পরীক্ষা পদ্ধতিটা কি, মানে এক্সাম প্যাটার্নটাই বা কীরকম হবে? এই 25 নম্বরের যে ওয়েমার বেসড পরীক্ষার কথা উল্লেখ রয়েছে, সেটা ঠিক কোন বিষয়ের উপর দিতে হবে? ওই 25 নম্বরের পরীক্ষাটা কি যেদিন টেট পরীক্ষা হবে সেই একসাথেই নেওয়া হবে? এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তরের জন্য এই একটা মাত্র ভিডিও দেখলেই সবার সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমেই যেটা বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেই 2025 সালে প্রকাশিত হওয়া গেজেট। এই গেজেটে কি বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন অন অ্যাকাডেমিক স্কোর, টেট ওয়েটেজ আর মার্কস ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ। তাহলে কি কি বিষয়ের উপর এই মার্কস ডিভিশনটা রয়েছে আপার প্রাইমারি এই যে টেট হবে বা সমগ্র যে আপার প্রাইমারি তার জন্য? প্রথমেই বলা হচ্ছে মার্কস অবটেইন অন অ্যাকাডেমিক স্কোর, এটা গেল নাম্বার 1। 2-এ বলা হচ্ছে টেট ওয়েটেজ, 3-এ বলা হচ্ছে মার্কস ইন রিটেন এক্সামিনেশন, আর 4-এ বলা হচ্ছে মার্কস ইন ওরাল ইন্টারভিউ। এই মোট 4টে পদ্ধতি রয়েছে। আমি আরও একবার বলি, নাম্বার 1 যেটা হচ্ছে মার্কস অবটেইন অন অ্যাকাডেমিক স্কোর, নাম্বার 2 হচ্ছে টেট ওয়েটেজ, নাম্বার 3 হচ্ছে মার্কস অবটেইন ইন রিটেন এক্সামিনেশন, আর সবশেষে হচ্ছে ওরাল বা ইন্টারভিউ। এই চারটে মিলে মোট আপার প্রাইমারির পরীক্ষাটা সংগঠিত হতে চলেছে। এবার কি বলা হচ্ছে, এখানে ব্রেকআপ মার্কস করে দেওয়া হয়েছে। তো প্রথমেই যে ব্রেকআপ মার্কসের কথা আমরা বলবো, যে এখানে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নাম্বারের জন্য কোনো নির্দিষ্ট ধার্য নাম্বার কিন্তু এখানে নেই। প্রথমেই যেটা বলা হচ্ছে 60% বা অ্যাবাভ মার্কস এটা পেলে কিন্তু 10-এ 10 পাবে ক্যান্ডিডেট, এবং বিলো 60 অর্থাৎ যারা 51 থেকে 59-এর মধ্যে থাকবে, এই বিলো 60 যারা থাকবে তারা পাবে 8 মার্কস, এবং বিলো 50 মার্কস যারা পাবে সেটা হবে 6 মার্কসের জন্য। এবং এই সমগ্র নাম্বারটাই কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু কোনো নাম্বার এখানে বরাদ্দ রাখা হয়নি গেজেটে। সব নাম্বারটাই কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য, অর্থাৎ সমগ্র গ্র্যাজুয়েশনটাকে মোট 10 নাম্বারের একটা টোটাল মার্কসে ভাগ করা হয়েছে, যেখানে 60% বা তার অ্যাবাভ মার্কস পেলে ক্যান্ডিডেট 10-এ 10 পাবে, এবং 50 to 59-এর মধ্যে থাকলে সে 8 মার্কস পাবে, এবং বিলো 50 থাকলে সে 6 মার্কস পাবে। তাহলে এটা প্রথম চলে গেল মার্কস অন অ্যাকাডেমিক স্কোর বলে, যেটা 1 নাম্বার পয়েন্টে ছিল সেটা। এবার আমরা আসবো টেট ওয়েটেজ, নাম্বার 2 পয়েন্ট টেট ওয়েটেজ। টেট ওয়েটেজের এখানে 2 নম্বরে রয়েছে 40 মার্কস। এই 40 মার্কসটা টেট কি আমরা জানি, একটা 150 নাম্বারের টেট পরীক্ষা হয়। এই 150-র মধ্যে যদি আমি 150 পাই, অর্থাৎ যদি আমি ফুল মার্কস পাই, তাহলে আমার এই 40 মার্কস কিন্তু টেট ওয়েটেজ হয়ে যাবে। এই 40 মার্কস কিন্তু আমার সেক্ষেত্রে টেট ওয়েটেজ হয়ে যাবে। এবারে যদি দেখা যাচ্ছে আমি 120 পেলাম, তাহলে ঐকিক নিয়মের হিসেবে আমি 40-এর মধ্যে সেখানে 32 পেয়ে যাব। ঠিক এভাবেই কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। এবারে এই টেট পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে আমি একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। তো স্ক্রিনে
দেখতে পাচ্ছেন যে টেট পরীক্ষা যেটা গতবার হয়েছিল, অর্থাৎ লাস্ট যে 2014 যে আপার প্রাইমারি টেট হয়েছিল, সেখানে টেট পরীক্ষায় প্রথমেই দেখা যাচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এটা কম্পালসারি পেপার, এটাতে 30 নাম্বার বরাদ্দ ছিল। দুয়ে ছিল ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1-এ বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য ইংরেজি বেশিরভাগ ক্ষেত্রে, এ দুটোও কম্পালসারি পেপার। এবং সবশেষে ছিল ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ। এই ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স তাদের জন্য যাদের গ্র্যাজুয়েশনে সায়েন্স রয়েছে বা যারা সায়েন্স বিষয়ের উপর পরীক্ষাটা দেবে, আর সোশ্যাল স্টাডিজ তাদের জন্য যারা আর্টস সাবজেক্ট থেকে পরীক্ষাটা দেবে। এই সোশ্যাল স্টাডিজে ছিল মোট 60 মার্কস, আর উপরের এই তিনটেতে ছিল 30 নাম্বার করে 90 মার্কস, এবং সোশ্যাল স্টাডিজে ছিল 60 মার্কস, মোট 150 নাম্বারের একটা পরীক্ষা। এবারে যেটা মনে করা হচ্ছে যে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিতে এই মার্কসটা ব্রেকআপ হয়ে যাবে 15 + 5 + 10 এই ফর্মে। 15 নাম্বার থাকবে যে শিশুর বৃদ্ধি বিকাশ ইত্যাদি চ্যাপ্টারগুলোর থেকে, 5 নাম্বার থাকবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে, আর 10 নাম্বার থাকবে পেডাগোগি থেকে। আবার বলছি, এটা কিন্তু মনে করা হচ্ছে, ফাইনাল কিছু এখনও কোনো ওয়েবসাইটে দেওয়া হয়নি। আর প্রত্যেকটা যে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য এইটা 30 নাম্বারটা 20 + 10 এই ফরম্যাটে ভাগ করা থাকবে, যেটা জানা যাচ্ছে। এরপর আমরা আবার ফিরে আসি। তো 1 আর 2 নিয়ে আমি বললাম। এরপর 3 নাম্বারের যে গুরুত্বপূর্ণ বিষয়, 3 নাম্বারের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রিটেন এক্সামিনেশন, যেটা ওএমআর বেসড হবে 25 মার্কসের। এটা নিয়ে সকলের মনে প্রচুর প্রশ্ন যে এই 25 মার্কসটা কী হবে, যেটা ওএমআর বেসড বলা হচ্ছে। তো এটা যেটা জানা যাচ্ছে যে এই 25 মার্কসটা একটা ওএমআর বেসড পরীক্ষা হবে, যে পরীক্ষাটা হবে সাবজেক্ট থেকে। এই সাবজেক্ট তাহলে কি সাবজেক্ট? এই সাবজেক্ট বলতে আমরা আপার প্রাইমারিতে ওভারঅল সায়েন্স বা আর্টস হিসেবে পরীক্ষাটা দিচ্ছি, কিন্তু আলটিমেট আমরা তো কোনো একটা এই সাবজেক্টের টিচার হব। যে সাবজেক্টের জন্য আমরা দরখাস্ত করব, এই অপশন দেওয়া থাকবে, সেই সাবজেক্টের বা সেই কনসার্ন সাবজেক্টের উপরে 25টা প্রশ্ন দেওয়া থাকবে, যার 4টে করে অপশন দেওয়া থাকবে। ওএমআর বেসড পরীক্ষাটা হবে সেই সাবজেক্টে, এবং এই পরীক্ষাটা একই দিনে হবে নাকি অন্য দিনে হবে। তো সরকারের যেরকম গতি প্রকৃতি বা যারা পরীক্ষা নেয়, সেই এক্সাম যারা কন্ডাক্ট করে, একটা দিনে যখন একটা আমি 150 মার্কসের পরীক্ষা নিচ্ছি, তো সেটা 150 মার্কস পরীক্ষা নেওয়ার পরে আর অন্য কোনো ডেটে আবার 25 মার্কসের একটা পরীক্ষা যেটা ওএমআর বেসড হবে, সেটা নেওয়ার কোনো মানে হয় না, বা এটা কেউ নিতে চাইবেও না। তো এটা সেম ডেটেই পরীক্ষা হবে, যেটা মনে করা হচ্ছে। এটা কিন্তু সেম ডেটেই পরীক্ষা হবে, বা সেম ডেটেই পরীক্ষা হওয়াটাই বাঞ্ছনীয়। এবারে হয়তো এমন কোনো নিয়ম আসতে পারে, যেটা আমরা আগামী দিনে দেখতে পারবো, যে হয় সে টেটে নির্দিষ্ট সংখ্যক নাম্বার পেলে তবে হয়তো এই 25 মার্কসের খাতাটা দেখা হবে, বা হয়তো উল্টোটাই হয় বেশিরভাগ সময়, বা আমরা যেটা আগের ক্ষেত্রে পেট যে সাবজেক্টগুলোতে ছিল বা অন্যান্য জায়গার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো দেখেছি, যে এই 25 মার্কসের ক্ষেত্রে হয়তো একটা কোয়ালিফাইং মার্কস করে দেওয়া থাকবে, যে কোয়ালিফাইং মার্কসটা সে কমপ্লিট করলে তবেই তার এই টেটের খাতাটা বা টেট পরীক্ষার যে ওএমআর সিট সেটা ইভ্যালুয়েট করা হবে। অর্থাৎ আগে 25 মার্কসে কোয়ালিফাই করো, তবেই তোমার টেট ইভ্যালুয়েশন হবে। এটা হতে পারে। এরপরে আমরা চলে যাব যে ওরাল ইন্টারভিউ। এই ওরাল ইন্টারভিউতে কিন্তু একটা বেশ বড়সড় মার্কস এখানে ধার্য করা হয়েছে, যে মার্কসটা হচ্ছে 15 মার্কস। এই 15 মার্কসটা কিন্তু খুব একটা কম মার্কস কিছু নয়, যথেষ্টই একটা বড় বা একটা হেভি ওয়েটেজ মার্কস। আমরা এর আগে ইন্টারভিউয়ে বহু রকম দুর্নীতি দেখেছি। আশা করব যে আগামী দিনে আর এমনটা হবে না, বা সেটা হওয়াই বাঞ্ছনীয়। তো এই 25 মার্কসের কিন্তু যে ওরাল বা ইন্টারভিউ সেটা রয়েছে, সেটা কনসার্ন সাবজেক্ট, পার্সোনালিটি টেস্ট ইত্যাদি ইত্যাদির বিষয়। আর 5 নম্বরে যেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, আমাকে কোনো একটা টপিক সেখানে পড়াতে হবে, যেটাকে আমরা টিচিং ডেমনস্ট্রেশন বলে থাকি। আর নাম্বার 6 বা সবশেষ পয়েন্ট যেটা হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, যেটাতে 5 নাম্বার। এবং এই 5 নাম্বারটা কীভাবে ভাগ করা থাকছে দেখুন, যে at the upper primary level in a government or government aided or government sponsored school calculated on the basis of 1 mark for each year of service in a substantive post। অর্থাৎ আমি যদি আপার প্রাইমারি লেভেলে কোনো সরকার বা সরকার পোষিত স্কুলে চাকরি করে থাকি বা পড়িয়ে থাকি, সেটা প্রত্যেক বছরের জন্য 1 নাম্বার হিসেবে ধার্য থাকবে, এবং যেখানে মোট ফুল মার্কস রয়েছে এখানে 5। এই 5 মার্কসটা পার ইয়ার 1 মার্কস হিসেবে কিন্তু ধার্য থাকবে, 1 মার্কস পার ইয়ার। অর্থাৎ
যে যেমন স্কুলে পড়ানোর অভিজ্ঞতা যার যেমন থাকবে সে সেরকম এখানে এই নাম্বারটা কিন্তু সে পাবে। এরপরে আমরা দেখেছি যে আগে আমরা যে আপার প্রাইমারির পরীক্ষাগুলো হয়েছে এর আগে 14 সালে এখানে টেট ছিল, টেটের পরে এই 25 মার্কসটা কিন্তু ছিল না। এই 25 মার্কসটা কিন্তু এবারে নবতম সংযোজন বলা যায়। এই 25 মার্কসটা কিন্তু আগে ছিল না। আগে আমরা কি দেখেছি, আগে টেট হতো, এই টেটের পরেই কিন্তু ইন্টারভিউ হতো। টেটের পরে একটা পর্ষদের তরফ থেকে আবার একটা অ্যাপ্লিকেশন করতে হতো রিক্রুটমেন্টের জন্য, সেক্ষেত্রে আমরা ইন্টারভিউটা দিতাম। এক্ষেত্রে এই টেট আর ইন্টারভিউয়ের মাঝে কিন্তু আরেকটা এই 25 মার্কসের ওএমআর বেসড একটা ব্যাপার কিন্তু চলে আসছে, যেটা নিজের সাবজেক্ট থেকেই এই পরীক্ষাটা দিতে হবে। এরপরে সেই ভাইটাল প্রশ্ন যে টেট, সেই টেটে অ্যাপিয়ারিং হিসেবে বসা যাবে কিনা। তো এনসিটিইর যে রুলস যেটা আছে, সেই এনসিটিইর রুলসে কিন্তু যারা বর্তমানে বিএড বা ডিএলএড করছো অ্যাপিয়ারিং হিসেবে, তারা কিন্তু এই টেট পরীক্ষাটা দিতে পারবে। আবার বলছি, তারা কিন্তু টেট পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু তারা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে কিনা বা সাবজেক্টের পরীক্ষা পরে হলে যখন সে আবার রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তাকে এই তার যে ট্রেনিংয়ের যে যোগ্যতা সেটা কিন্তু ফুলফিল থাকতে হবে বা তাকে লাগবে সেটা, এটা কিন্তু নিয়মে বলা হয়েছে বা গেজেটে বলা হয়েছে। অর্থাৎ রিক্রুটমেন্ট তার জন্য যেদিন কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে সেই দিনে কিন্তু তাকে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। টেট পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এটা না হলেও চলবে। অর্থাৎ অ্যাপিয়ারিং হিসেবে ডিএড বা বিএলএড যারা বর্তমানে করছে তারা কিন্তু টেট পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু পরবর্তীতে যখন আলটিমেট সে ইন্টারভিউয়ের জন্য রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তাকে সমস্ত যোগ্যতা বা সেই মাপকাঠিগুলো কিন্তু ফুলফিল করা চাই বা তাকে কিন্তু সেই মাপকাঠি পূরণ করতে হবে। তো আজকের মতো এই ভিডিওতে এটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।